জানিয়ে আজকে মহকুমা শাসকের নিকট ডেপুটেশন স্মরণ করুন। বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে ন্যায্য ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানিয়ে মহকুমা শাসকের নিকট ডেপুটেশন স্মরণ করুন। ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ। আজকে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে ন্যায্য ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানিয়ে মহকুমা শাসকের নিকট সিপিআই বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে ন্যায্য ক্ষতিপূরণের ব্যবস্থা করতে হবে। সরকারি ত্রাণ বন্টন নিয়ে দৌড়ানি বন্ধ করতে হবে। সরকারি ত্রাণ বন্টন নিয়ে দৌড়ানি বন্ধ করতে হবে। নইলে আন্দোলন চলছে, নইলে আন্দোলন চলছে। যোগ্যতা অনুযায়ী সব বেকারের কাজের দাবিতে আজকের ছাত্র যুব মিছিলে দলে দলে যোগ দেন। যোগ্যতা অনুযায়ী সব বেকারের কাজের দাবিতে আজকের ছাত্র যুব মিছিলে দলে দলে দিকে দিকে আজ নারীরা ধর্ষিত কেন? রাজ্য সরকার জবাব চাই, জবাব দাও। হীরার মডেল রাজ্যে রাজ্য জুড়ে ধর্ষণ বাড়ছে কেন? বিজেপি সরকার যোগ্যতা অনুযায়ী সব বেকারের কাজের দাবিতে আজকের ছাত্র যুব মিছিলে দলে দলে যোগ দেন। দিকে ধরতে হবে। নেশার বিরুদ্ধে প্রশাসনকে আরো কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হবে। দিন দিন দিকে দিকে নেশার রমরমা বাড়ছে কেন? রাজ্য সরকার জবাব চাই, জবাব দাও। দিন দিন চাই স্বার্থে ডিওয়াই। আমাদের রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর বেকারদের কর্মসংস্থান নিয়ে নানানভাবে তালবাহানা চলছে। এই মুহূর্তে ত্রিপুরাতে আমরা জানি যে অর্ধ লক্ষাধিক শূন্যপদ, এই শূন্যপদগুলোতে নিয়োগ করার জন্য সরকারের যে ভূমিকা বা উদ্যোগ থাকা দরকার, সেই ভূমিকা বা উদ্যোগ আমরা লক্ষ্য করছি না। আমরা জানি যে রাজ্যের বিভিন্ন স্কুলগুলোতে শিক্ষকের মারাত্মক সংকট, হাসপাতালে ডাক্তার নেই, প্রয়োজনীয় স্বাস্থ্যকর্মী নেই, সরকারের বিভিন্ন দপ্তরগুলোতে কর্মী স্বল্পতা চলছে। তারপরেও সরকার এই নিয়োগ প্রক্রিয়া তারা শুরু করতে পারছেন না। এই ইস্যুগুলো নিয়ে সমগ্র রাজ্য জুড়ে বামপন্থী ছাত্র যুবরা আমরা রাস্তায় নেমে প্রতিবাদ ধ্বনিত করছি এবং রাজ্য সরকারের কাছে আমরা দাবি করছি অবিলম্বে শূন্যপদ পূরণ করার জন্য সরকার যেন উদ্যোগী ভূমিকা গ্রহণ করে। আমরা এই ইস্যু নিয়ে আজকে খোয়াই শহরে মিছিল সংগঠিত করছি। মূলত আমাদের তিনটি দাবি: সমস্ত শূন্যপদ অবিলম্বে পূরণ করতে হবে এবং আউটসোর্সিংয়ে সরকারি দপ্তরগুলোতে লোক নিয়োগ করার যে পদ্ধতি বর্তমান রাজ্য সরকার গ্রহণ করছে তা বাতিল করতে হবে এবং বিভিন্ন দপ্তরে এই সময়ে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে, কিন্তু এই নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করার জন্য সরকার এটা সময় অতিবাহিত করছে। আমরা চাইছি এই দ্রুত নিয়োগ প্রক্রিয়া যেন সম্পন্ন করা হয়। এই দাবিগুলো নিয়ে এসএফআই, ডিওয়াইএফআই, টিওয়াইএফ এবং টিএসইউ রাজ্য জুড়ে আমরা তীব্র আন্দোলন কর্মসূচি গ্রহণ করেছি। তারই অঙ্গ হিসাবে আজকে খোয়াইতে মিছিল সংগঠিত হচ্ছে। ক্ষতিগ্রস্তদের আগামী 6 মাস বিনামূল্যে রেশন সরবরাহ করতে হবে।
ডেপুটেশনে জেলা শাসকের নিকট ডেপুটেশনে দলে দলে সামিল হন। অবিলম্বে আমবাসা কমলপুর রাস্তা সংস্কার করতে হবে। অবিলম্বে আমবাসার সবারই রাস্তা সংস্কার করতে হবে। এগার মজুরি ন্যূনতম 600 টাকা করতে হবে। বৎসরে ন্যূনতম 200 দিনের কাজের ব্যবস্থা করতে হবে। 60 বছরের ঊর্ধ্বে সমস্ত নাগরিকদের ভাতা প্রদান করতে হবে। 60 বছরের ঊর্ধ্বে সমস্ত নাগরিকদের ভাতা প্রদান করতে হবে। প্রধানমন্ত্রী আবাস যোজনার বরাবর ন্যূনতম 500 টাকা করতে হবে।